বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘরে ঘরে ফ্রি ইন্টারনেট প্রতিশ্রুতি নিয়ে খুশি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। তাই তো নিজের ফেসবুক অ্যাকাউন্টে তারেক রহমানকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন তিনি। এই খোলা চিঠিতে তিনি একদিকে যেমন তারেক রহমানের প্রতিশ্রুতির প্রশংসা করেছেন, তেমনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিকল্পনা ও কাঠামো নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। গত সোমবার তিনি চিঠিটি নিজের ফেসবুক পোস্টে প্রকাশ করেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। খোলা চিঠিতে বিদিশা এরশাদ উল্লেখ করেন, তারেক রহমান বর্তমানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করছেন এবং বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে একজন আধুনিক ও ভবিষ্যৎমুখী নেতা হিসেবে আশার প্রতীক হয়ে উঠেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আরও প্রযুক্তি নির্ভর, অন্তর্ভুক্তিমূলক এবং অগ্রসর রাষ্ট্রে পরিণত হতে পারে এমন প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। চিঠিতে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান বিভিন্ন সমাবেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, বাসস্ট্যান্ড এবং রেল স্টেশনে বিনামূল্যে ইন্টারনেট এবং পরবর্তী সময়ে ঘরে ঘরে ফ্রি ইন্টারনেট নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি করাইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ এবং ফ্যামিলি কার্ড চালুর ঘোষণার কথাও তিনি উল্লেখ করেন। এসব উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলেও মন্তব্য করেন বিদিশা এরশাদ। তবে একজন সচেতন নাগরিক হিসেবে তিনি কিছু প্রশ্ন উত্থাপন করেন। তার ভাষ্য অনুযায়ী প্রায় ২০ কোটি মানুষের দেশে দেশব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট নিশ্চিত করা প্রযুক্তিগত ও আর্থিকভাবে বড় চ্যালেঞ্জ। এই লক্ষ্য বাস্তবায়নে কি ধরনের অবকাঠামো ও অর্থনৈতিক মডেল বিবেচনায় রয়েছে সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চান তিনি। এছাড়া তিনি টেলিকম খাতের বাস্তবতা তুলে ধরে বলেন, বর্তমানে ইন্টারনেট সেবা মূলত বেসরকারি অপারেটরদের মাধ্যমে ব্যবসায়িকভাবে পরিচালিত হচ্ছে। এই অবস্থায় সরকার কিভাবে তাদের সঙ্গে সমন্বয় করবে এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পরিকল্পনাটি বাস্তবায়ন সম্ভব কিনা সেটিও জানতে চান তিনি। আন্তর্জাতিক উদাহরণ প্রসঙ্গে বিদিশা এরশাদ বলেন, অনেক সময় সিঙ্গাপুরের মডেলের কথা বলা হলেও দেশটির আয়তন, জনসংখ্যা ও অর্থনৈতিক কাঠামো বাংলাদেশের তুলনায় ভিন্ন। বাংলাদেশের বাস্তবতায় কোন আন্তর্জাতিক মডেল সবচেয়ে উপযোগী বলে তারেক রহমান মনে করেন তা জানালে জনগণ উপকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি কিছু বাস্তবসম্মত প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সারা দেশে পাবলিক ফ্রি ওয়াইফাই জোন সম্প্রসারণ, নিম্ন আয়ের পরিবারের জন্য স্বল্প মূল্যে দ্রুত ইন্টারনেট, গ্রামাঞ্চলে শক্তিশালী নেটওয়ার্ক বিস্তার এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ ইন্টারনেট সুবিধা চালু। চিঠির শেষ অংশে বিদিশা এরশাদ বলেন, তারেক রহমানের প্রতিশ্রুতি মানুষের মনে প্রত্যাশা তৈরি করছে। সেই প্রত্যাশা বাস্তবে রূপ দিতে পরিকল্পনার একটি স্বচ্ছ রূপরেখা জাতির সামনে তুলে ধরলে জনগণের আস্থা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, একজন স্পেশাল চাইল্ডের মা হিসেবে তার সন্তান এরিক এরশাদ ঘরে ঘরে ফ্রি ইন্টারনেট ঘোষণায় খুব খুশি হয়েছে, কারণ তার লেখাপড়া, গান বাজনা ও সৃজনশীল কাজের একটি বড় অংশই ইন্টারনেট নির্ভর। এই খোলা চিঠিটি তিনি শেষ করেন একজন সচেতন নাগরিক হিসেবে তারেক রহমানকে শ্রদ্ধা জানিয়ে।